প্রত্যেকটা সরকারের একটা থাকে কি বলে যে ভিত্তি থাকে। এই সরকারের ভিত্তিটা হচ্ছে যারা শহীদ হয়েছেন এবং যারা এখানে এরকম বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তো এটা এটা কোনো যে কীটা যেটা বলি যে সেটা হচ্ছে এটা কোনো আমরা কোনো একটা করতেছি না। এটাই আমাদের কাজ, এনাদেরকে দেখভাল করা, শহীদ পরিবারদেরকে দেখভাল করা, এটাই হচ্ছে বর্তমান সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। একদম 1 নম্বর কাজটাই হচ্ছে এটা। ওই যে আমাদের দেশে যেরকম ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে গেছে, তো সেরকম ভুয়া এই যে যারা এই জুলাই সংগ্রামের যারা তো তারা চান যে এখানে তাদের একটা সঠিক হোক, একটা ডাটাবেজ হোক, একটা ভিত্তিক প্রমাণ ভিত্তিক একটা হোক, এবং এটা এখনই হোক, কারণ এর পরে হয়ে গেলে তো এটা করা যাবে না। তো এইটাও আমি উপদেষ্টা পরিষদে সদস্যদেরকে জানাবো, এবং এই ধরনের অনেক উদ্যোগ কিন্তু আছে। এবং এই যে তালিকা হচ্ছে, আপনারা জানেন যে একটা হওয়ার কথা ছিল গত একটা যারা নিহত তাদের পরিবারদের সঙ্গে একটা অনুষ্ঠান করা ছিল, কিন্তু দেখা গেল তালিকাটা অসম্পূর্ণ। সেই তালিকাটাকে সম্পূর্ণ করে এই অনুষ্ঠানটা আবার হবে, এবং এই যারা আহত হয়েছেন এদেরকে আমরা এটা সার্বক্ষণিক, উনি অনেকে বললেন যে অনেকে 9, 10, 12 মাস আরও সময় বেশি লাগতে পারে। তো আমরা এখানে এইটাকে ওনার যতদিন লাগে ততদিন আমরা দেখবো। এবং আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা ফাউন্ডেশন গঠন করা হয়েছে। যতদিন লাগে যে সরকারি হোক না কেন, তাদের যে সহায়তা করা, এটা করা হবে।